সমস্যা যদি সেকেন্ড বা থার্ড স্টেজে চলে যায় আর আপনি যদি রেগুলার এক্সারসাইজ না করেন তাহলে লাস্ট স্টেজে আপনাকে নি রিপ্লেসমেন্টের সার্জারিও করাতে হতে পারে। নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুদীপ মান্না, একজন ফিজিওথেরাপিস্ট। আজ এই ভিডিওতে আমি বলবো হাঁটুর গ্যাপ কমে যাওয়ার ব্যাপারে। হাঁটুর গ্যাপ কমে যাওয়া অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা 45 বছরের বেশি মানুষদের সাধারণত লক্ষ্য করা যায়। আর এই সমস্যা বেশি দেখা যায় যাদের হাঁটুর মাংসপেশির জোর কম ও যাদের ওজন বেশি। শরীরে ওজন বেশি হওয়ার কারণে হাঁটুতে তার পুরো শরীরের ওজনটি এসে পড়ে, আর ওজন বেশি হওয়ার কারণে সেই ওজন হাঁটুর মাংসপেশি বহন করতে পারে না। এর ফলে হাঁটুর মাঝে যে মেনিসকাস থাকে সেই মেনিসকাসের ওপর চাপ পড়ে আর কার্টিলেজ বারবার ঘর্ষণ লাগে। এর ফলে হাঁটুতে দুটি হাড়ের মাঝে যে গ্যাপ থাকে সেই গ্যাপ কমতে থাকে। আর এই সমস্যা যাদের দেখা যায় তাদের হাঁটুতে ব্যথা হয়, হাঁটাচলা করতে সমস্যা হয় ও সিঁড়িতে ওঠানামা করতে কষ্ট লাগে। অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা যত তাড়াতাড়ি জানা যায় এর চিকিৎসা তত ভালো হয়। প্রাথমিক দিকে এই সমস্যা জেনে আপনারা যদি রেগুলার এক্সারসাইজ করতে পারেন তাহলে এই সমস্যাটা ওইখানেই স্থগিত রাখতে পারবেন ও আপনার হাঁটুকে হেলদি রাখতে পারবেন। আর এই সমস্যা যদি সেকেন্ড বা থার্ড স্টেজে চলে যায় আর আপনি যদি রেগুলার এক্সারসাইজ না করেন তাহলে লাস্ট স্টেজে আপনাকে নি রিপ্লেসমেন্টের সার্জারিও করাতে হতে পারে। আজ এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যেই এক্সারসাইজগুলো আপনারা যদি রেগুলার করতে থাকেন তাহলে আপনি আপনার হাঁটুর যে গ্যাপ আছে সেই গ্যাপকে মেনটেন রাখতে পারবেন ও হাঁটুকে হেলদি রাখতে পারবেন। যদি আপনি ভিডিওতে প্রথম হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলো। হাঁটুর জয়েন্টের স্পেস কমে যাওয়া অর্থাৎ নি অস্টিওআর্থ্রাইটিসের সমস্যায় পেশেন্টের জয়েন্টের রেঞ্জকে বাড়ানোর জন্য ও ব্যথা কমানোর জন্য ট্রাকশন মেথড অ্যাপ্লাই করা হয়ে থাকে। এটা আপনারা বাড়িতে করার জন্য যে পায়ে আপনার সমস্যা সেই পায়ে একটি ওজন বেঁধে নিন 500 গ্রাম থেকে 1 কেজির মধ্যে। এরপর পা আলগা রেখে পাকে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে ঘোরাতে থাকুন, যেমন ভিডিওতে দেখছেন। এই এক্সারসাইজ করার আগে আপনি পায়ে গরম সেক দিতে পারেন, এতে হাঁটুর মাংসপেশি রিল্যাক্স হয় ও ট্রাকশন ভালো আসে। এই এক্সারসাইজ আপনাকে দিনে 2 বার করতে হবে 5 থেকে 8 মিনিট ধরে। যেহেতু পায়ের মাংসপেশির শক্তি না থাকার জন্য শরীরের পুরো ওজন হাঁটুর ওপর এসে পড়ে, তাই কিছু বেসিক এক্সারসাইজ দ্বারা এই মাসেলকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদের প্রথম এক্সারসাইজ হলো, যেমন ভিডিওতে দেখছেন, পায়ে ওয়েট বেঁধে ধীরে ধীরে পা উপরে তুলুন ও 5 থেকে 8 সেকেন্ড ধরে রেখে নামান। তবে প্রথম দিকে আপনি ওয়েট ছাড়া করতে পারেন, ধীরে ধীরে ওয়েট নিয়ে করবেন। এই এক্সারসাইজ দিনে 2 বার করবেন, 10 থেকে 12 বার। পরের এক্সারসাইজ করার জন্য আপনাকে শুয়ে একটি পাকে ভাঁজ করে অন্য পাটি ধীরে 30 থেকে 45 ডিগ্রি তুলতে হবে। 5 থেকে 8 সেকেন্ড ধরে রেখে ধীরে ধীরে নামাতে হবে। এই এক্সারসাইজ আপনি দিনে 2 বার করতে পারেন, 10 থেকে 12 বার। এই এক্সারসাইজ আপনাকে দুটি পাই করতে হবে। পরের এক্সারসাইজ আমাদের ইনার থাই মাসেলকে স্ট্রং করার জন্য। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ভিএমও মাসেল বেশি দুর্বল হয়ে থাকে, আর এই মাসেলকে স্ট্রেংথ যদি সঠিকভাবে করেন তাহলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এই এক্সারসাইজ করার জন্য পাটি বাইরের দিকে করে সোজা ওপরে তুলুন, যেমন ভিডিওতে দেখছেন। পা তুলে 5 থেকে 8 সেকেন্ড ধরে রেখে নামান। এই এক্সারসাইজ আপনি দিনে 2 বার করুন, 8 থেকে 10 বার। পরের এক্সারসাইজ করার জন্য একটি বালিশকে ভাঁজ করে হাঁটুর নিচে রাখুন, হাঁটু দিয়ে বালিশকে চাপ দিয়ে পাটি তুলুন ও 5 থেকে 8 সেকেন্ড ধরে রাখুন। এই এক্সারসাইজ ভিএমও মাসেলকে স্ট্রং করার জন্য ভালো এক্সারসাইজ। এই এক্সারসাইজ আপনি 10 থেকে 12 বার করতে পারেন, দিনে 2 বার। কোনো এক্সারসাইজ করে যদি ব্যথা বাড়ে তাহলে সেই এক্সারসাইজের রিপিটেশন কমিয়ে দেবেন। মনে রাখবেন আমাদের এক্সারসাইজ দুটি পাই করতে হবে। পরের এক্সারসাইজ ইনার থাই মাসেলকে স্ট্রং করার জন্য। এই এক্সারসাইজ করার জন্য দুটি হাঁটু ভাঁজ করে তার মাঝে একটি বালিশ রাখুন। এবার দুটি হাঁটু দিয়ে বালিশটিকে ভিতরের দিকে চাপুন, চাপ দিয়ে 5 থেকে 8 সেকেন্ড ধরে রেখে ছাড়ুন। এইভাবে 8 থেকে 10 বার করুন, দিনে 2 বার। এই সব এক্সারসাইজ ইনিশিয়াল স্টেজের জন্য। আপনি যদি রেগুলার এই এক্সারসাইজগুলি করেন তাহলে বাড়িতে বসেই আপনার নি অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাকে ঠিক করতে পারবেন।
পরের এক্সারসাইজ হলো একটি কমন ও খুবই এফেক্টিভ একটি এক্সারসাইজ, নি আইসোমেট্রিক এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য একটি বালিশ বা টাওয়েল রোলকে হাঁটুর নিচে রেখে হাঁটু দিয়ে বালিশটিকে চাপ দিন ও 5 থেকে 8 সেকেন্ড ধরে রেখে ছাড়ুন। এই এক্সারসাইজ আপনি 12 থেকে 15 বার করতে পারেন, দিনে 2 বার। আমাদের কোয়াড্রিসেপ মাসেলকে শক্তিশালী করার জন্য এটি একটি খুবই ভালো এক্সারসাইজ। আমাদের পায়ের মাংসপেশি যত মজবুত থাকবে, হাঁটুর গ্যাপ তত মেনটেন থাকবে, বডির লোড হাঁটুতে আসবে না। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।